আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। নাও, প্রথমে একটু জল খেয়ে নাও। আগুন লাগার জন্য ভেতরটা যে গরম হয়ে গেছে, ওটা ঠান্ডা জলে শান্ত হয়ে যাবে। আমাকে এখানে কে নিয়ে এসছে? আমি। আপনি? কি করে? নিজের বাহু দিয়ে উঠিয়ে। কোলে তুলে? তো কি আমি নিজে আসিনি? তুমি আছো তো, অচেতন অবস্থায় ছিলে। আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি না? এটা কি করছো সুভদ্রা? আমার কোনো কষ্ট হয়নি, বরং আমার ভালো লেগেছে তোমাকে বাহুতে উঠিয়ে এখানে নিয়ে আসা। আমার বোঝ ওঠানো ভালো লাগলো? আমার তো বোঝা বলে কিছু মনে হয়নি, শুধু একটি মাত্র স্পর্শের অনুভূতি হয়েছে। ওই স্পর্শ আমার ভালো লেগেছে। ভালো লোকেরা যখনই কারোর উপর উপকার করে, তখন তারা এই উপকারটা দেখাতে চায় না। তাকে যার উপর উপকার করেছে তার জন্য যেন উপকারের বোঝ না মনে হয়। এই জন্যই মিথ্যা মিথ্যা উপকারকে ভালোবাসার নাম দিয়ে দেয়। কিন্তু ওই কথা মনে করে, তাও উপকার তো উপকারই হয়, তাই না? কিন্তু উপকারের বিনিময়ে যদি উপকার না দেওয়া হয়, তো আমি হাত জোড় করে ধন্যবাদ জানাচ্ছি। না সুভদ্রা, আমি মিথ্যে মিথ্যে প্রেমের কথা বলছি না, এটাই আসল সত্যি। যখন তোমায় আমার বাহু দিয়ে উঠিয়েছি, তখন তোমার স্পর্শ আমার ভেতরের মনটাকে আনন্দিত করতে সাহায্য করেছে। সেজন্য অজান্তেই আমার মুখ থেকে এটা বেরিয়ে গেছে। ওর জন্য আমি ক্ষমা চাইছি। বাহ, কাউর উপরে উপকার করার ঢং কত নিরালা। অন্যের উপরে উপকারও করো আর ক্ষমাও নিজেই চাও। কেন? কারণ এই সময় আমাদের এই ধরনের কথা খোলাখুলি বলা উচিত হয়নি। কেন বলা উচিত নয়? আসলে কোনো একটা একা মেয়েকে ওর মনের কথা না জেনে, আর তাও নিজের এলাকায়, এইভাবে প্রেমের ভাষায় বার্তালাপ করা উচিত হয় না। একে নির্জনতার অনুপযুক্ত লাভ ওঠানো বলে। আর এই কাজ কোনো ভদ্র পুরুষের করা উচিত নয়। আর এই কাজ মর্যাদাপূর্ণ। এর জন্য আমি আবার আপনার কাছে ক্ষমা চাইছি। দেখুন, আপনি আমার সামনে এরকম ভাবে হাত জোড় করবেন না। আপনারা আমার দিব্যি। খুলুন, খুলুন নিজের হাত। এখন আপনি আমার হাত ধরে রেখেছেন। এই স্পর্শ পেয়ে যদি আমি আন্তরিক সুখ পাই, তাহলে আমার কোনো দোষ নেই। এখন আপনি এই কথা বলতে পারবেন না যে আমি নিরিবিলি জায়গায় আপনার অনুচিত লাভ উঠাচ্ছি। সত্যি সত্যি আপনি আমার এই দুর্বলতার লাভ ওঠাচ্ছেন। এই জন্যে আমি এখানে এক মুহূর্তও থাকবো না। এটা কি করছো তুমি? এইভাবে যদি নড়ো তাহলে ঘা আরো বেড়ে যাবে। শুয়ে পড়ো। আপনি আমার কথা শোনেন না। আমি এখানে শোবো না। শুয়ে পড়ো আমি বলছি। আচ্ছা বাবা, আমি বচন দিচ্ছি যে তোমার প্রত্যেক আজ্ঞা আমি পালন করব। এখন দয়া করে শুয়ে পড়ো আর আমাকে ওই ঘাটা নিধন করতে দাও।